আজ হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আমার স্নান হয়ে গেছে, স্নান করে শাড়ি পরে আলতা সিঁদুর সব পরে নিয়েছি। এবারে বসেছি পুজোর ভোগ রান্না করতে। প্রতি সোমবারই চেষ্টা করছি বাবার জন্য কিছু একটা নিজের হাতে বানিয়ে দেওয়ার। আর বাবা তো দুধের জিনিস খেতে খুবই পছন্দ করে, তো আমি আজকের বানাচ্ছি ছানার পায়েস। পুজো করতে তো আমি সেই ছোট্ট থেকেই ভালোবাসি। আর নিজে হাতে ভগবানের জন্য কিছু করাটা, সেটা যেন মনে এক আলাদা শান্তি অনুভব হয়। আমার ভোগ রান্না প্রায় হয়ে গেছে। এবারে বাবার স্নান অভিষেকের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আর চন্দনটাও ঘষে নিয়েছি। এবারে আমি পুজো শুরু করব। প্রথমে ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। বাড়িতে ধূপ প্রদীপ জ্বালালে তার গন্ধে যেন একটা পজিটিভ এনার্জি কাজ করে। এবার আমি বাবার স্নান অভিষেক শুরু করব। ঘি, মধু, গঙ্গা জল আর দুধ দিয়ে। হ্যাঁ, কালকে আমি দই কিনতে গেছিলাম, মিষ্টি দই, কিন্তু মিষ্টি দই আর কয়েকটা দোকানে খুঁজে পেলাম না। আর এখানে টক দইটা বেশি পাওয়া যায়, কিন্তু বাবার গায়ে যে টক দই লাগাবো না। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে আমি বাবার স্নান অভিষেক করাই। স্নান অভিষেক হয়ে গেছে। এবারে একটা সাদা কাপড় দিয়ে বাবার গাটা ভালো করে মুছে চন্দনের টিকা লাগিয়ে বেলপাতা দিয়ে ফুল অর্পণ করলাম। এরপরে অর্পণ করছি একটুখানি আতপ চাল। এরপর আরতি করিয়ে বাবাকে বাবার জায়গায় আবার সুন্দর করে বসিয়ে দেব। অনেকে দেখেছি বাবাকে যেখানেই স্নান করায় সেখানে বসিয়ে রাখে, কিন্তু ওটা করা একদম ঠিক না। বাবাকে ভালো করে পরিষ্কার করে আবার সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া উচিত। বড় শিব বাবাকে যেহেতু আর স্নান করে না, তাই একটু গঙ্গা জল ছড়িয়ে মাথায় তিলক লাগিয়ে বেলপাতার ফুল অর্পণ করে একটু আতপ চাল অর্পণ করেছি। এরপর বাবাকে ভোগ দিয়ে আমি আরতি করে নেব। বাবা আমার বরাবরই সুন্দর, কিন্তু এই প্রদীপের শিখায় যেন আরও সুন্দর লাগে। আরতির তাপ সমস্ত ভগবানদেরকে দিয়ে দিলাম এবং সবার নামে দিলাম। তুমি নিজেও ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। আমার তৃতীয় শ্রাবণ সোমবারের পুজো এখানেই শেষ হলো। আমার সোমবার দুপুরে সেদ্ধ ভাত তৈরি হয়ে গেছে। এবারে কৈলাস মানস সরোবর দেখতে দেখতে আমি খাওয়াটাও শেষ করিনি। ওম নমঃ শিবায়।